ভিউয়ার্স, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘোরাবো দক্ষিণ কলকাতার একটি অতি প্রাচীন ও জাগ্রত কালীবাড়ি, যেটি হলো করুণাময়ী কালী মন্দির। এবং আমি তোমাদের জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানের যাবতীয় তথ্য ও এখানের ইতিহাস। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। আদি গঙ্গার তীরে অবস্থিত এই প্রাচীন করুণাময়ী কালী মন্দির, আর তার সাথে জড়িয়ে আছে এক অশ্রু সজল কাহিনী। রাজা সাবর্ণ রায়ের পরিবারের ২৭তম বংশধর ছিলেন নন্দদুলাল রায়চৌধুরী। তার ছিল ৩ পুত্র, তাই তিনি মা কালীর কাছে একটি কন্যা সন্তান প্রার্থনা করেছিলেন। কিন্তু নিয়তির বিধানে মাত্র ৭ বছর বয়সে কন্যা শিশুটির মৃত্যু হয়েছিল। ভেঙে পড়েছিলেন নন্দদুলাল রায়চৌধুরী। সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার প্রস্তুতি তিনি শুরু করেছিলেন। গৃহত্যাগ করার আগে স্বপ্নে দেবী কালিকা কন্যা করুণার রূপ ধরে দেখা দিয়েছিল। সে পিতাকে বলেছিল গঙ্গার ঘাটে পড়ে আছে একটি কোষ্ঠী পাথর। পিতা যেন কোষ্ঠী পাথরটি বাড়িতে নিয়ে আসেন এবং কোষ্ঠী পাথরটি দিয়ে দেবী কালিকার মূর্তি তৈরি করে নতুন এক মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই দেবী কালিকার মূর্তির মধ্যে বিরাজ করবে নন্দদুলাল রায়চৌধুরীর কন্যা করুণা। কন্যা করুণার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে মন্দির তৈরি করেন নন্দদুলাল রায়চৌধুরী। গঙ্গার তীরে পাওয়া কোষ্ঠী পাথর দিয়েই দেবী কালিকা ও শিবের বিগ্রহ বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করেন। কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বলেই মন্দিরের ভোলানাথও তাই কৃষ্ণকায়। কন্যার নামানুসারে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর নাম হয় মা করুণাময়ী। এই মন্দিরে পঞ্চমুণ্ডির আসনের ওপর বিরাজ করছেন মা করুণাময়ী। দেবী কালিকা এখানে রায়চৌধুরী বাড়ির ঘরের মেয়ে, তাই এই মন্দিরে দেবীকে ৭ বছরের কন্যারূপেই পুজো করা হয়। কন্যা করুণা যা যা খেতে ভালোবাসত, পুজোর সময় সেই সবই নিবেদন করা হয় মা করুণাময়ীকে। দীপান্বিতা কালী পুজোর দিন দেবী রূপী করুণাকে স্মরণ করে অনুষ্ঠিত হয় কুমারী পুজো। মন্দির প্রাঙ্গণে তারকনাথ, বিশ্বনাথ, কেদারনাথ, বানেশ্বর, পশুপতিনাথ, পরমেশ্বর, বিমলেশ্বর, ব্রক্ষেশ্বর, নকুলেশ্বর, লোকনাথ ও জলেশ্বর রূপে ১২টি চারচালা স্থাপত্য শৈলীতে নির্মিত শিব মন্দির আছে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত শিব মন্দিরের গাত্রে টেরাকোটার নানান কাজ লক্ষ্য করা যায়। শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের নির্মাণশৈলী আর ৫টি কালী মন্দিরের তুলনায় অনেকটাই আলাদা। মন্দিরের চূড়ায় ৮ চালা ও ৪ চালার কিছু ছোট ছোট স্থাপত্য আছে এবং মূল চূড়াটির মাঝে ওম খোদাই করা আছে। মূল মন্দিরের মুখোমুখি আছে বলি দেবার হাঁড়িকাঠ। কলকাতা শহরের ব্যস্ত কোলাহলময় পরিবেশের মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও এই মন্দিরে এলে তোমাদের মনে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। মন্দিরের চারিদিকে অসংখ্য ছোট বড় নানান রঙের ফুল গাছ তোমরা লক্ষ্য করতে পারবে, যা এই মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ফটো বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। মন্দির প্রাঙ্গণে মূল মন্দির ও শিব মন্দিরগুলি ছাড়াও একটি গণেশ মন্দির তোমরা দেখতে পারবে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত একটি দোকানে তোমরা মা করুণাময়ী কালীর ছবিও কিনতে পারবে।
অপরূপ সুন্দর এই মন্দিরে দুপুরে ভোগেরও ব্যবস্থা আছে। একদিনের ছুটিতে তোমরাও এসো এবং ঘুরে যেও করুণাময়ী কালী মন্দির, তোমাদেরও খুবই ভালো লাগবে। এবার আসা যাক তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। মন্দিরে আসতে হলে তোমাদের মেট্রোপথে আসতে হবে নেতাজি মেট্রো স্টেশন। সেখান থেকে 10-12 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। এছাড়া মন্দিরের গুগল ম্যাপ লোকেশন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।